আমরা সবাই ঘুরে ঘুরে দেখবো, জানার আছে অনেক কিছু, দেখে দেখে শিখবো। গ্রাপ্পা প্রায় ৪৩,০০০ লোকের বাস এই শহরটিতে। সমুদ্র পৃষ্ঠ হতে ১২৯ মিটার উঁচুতে প্রায় ৪৭ বর্গ কিলোমিটার এর এই ছোট্ট শহরটি ইতালিয়ান পেনিনসুলার উত্তর পূর্ব দিকে অবস্থিত। ভেনেতো রিজিয়ন বা বিভাগের একেবারে প্রাণ কেন্দ্রে এবং ভিসেন্সা, পাদোভা ও ট্রেভিজো জেলার শেষ প্রান্তে এর অবস্থান। যে সাঁকোটির উপর দাঁড়িয়ে আছি তার নাম পন্তে ভেক্কিও বা পন্তে দি বাস্সানো, অথবা এই সাঁকোটিকে পন্তে দেল্লি আলপিনিও বলা হয়ে থাকে। সমগ্র ইটালিতে এই সাঁকোটির আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে। এই সাঁকোটি একটি কাঠের তৈরি সাঁকো এবং এর উপর একটি ছাউনি দেওয়া। যে নদীটি প্রবাহিত হচ্ছে তার নাম ব্রেন্তা নদী, আর এই ব্রেন্তা নদীটি নেমে এসেছে ওই পাহাড় মন্তে গ্রাপ্পা থেকে। মন্তে গ্রাপ্পা হতে নেমে আসা জলধারা ব্রেন্তা হয়ে প্রবাহিত। বাস্সানোই ছিল একটি যুদ্ধক্ষেত্র। প্রায় ৭,০০০-এরও অধিক লোক শুধুমাত্র এই এলাকাতেই মৃত্যুবরণ করে। প্রথম বিশ্বযুদ্ধে পুরো বাস্সানোই যেন যুদ্ধের ক্ষেত্র ছিল। প্রায় ৭,০০০ লোক প্রাণ হারায় মন্তে গ্রাপ্পা ও মন্তে ভালসোনিয়াতে রক্তক্ষয়ী সংঘর্ষে ২৩,০০০ সৈন্য প্রাণ হারায়। ১৯২৪ সালে ফাসিস্ট সরকার বাস্সানো দেল গ্রাপ্পা নাম পরিবর্তন করে বাস্সানো ভেনেতো রাখেন। ১৯৪৫ সালের ২৮ এপ্রিল বাস্সানো দেল গ্রাপ্পা স্বাধীনতা লাভ করে। প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এবং পরের বন্যাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও এই সাঁকোটি এখনো নতুনের মতো দাঁড়িয়ে আছে। আর পন্তে দেল্লি আলপিনি বাস্সানোর প্রতীক হয়ে আছে। অনেক কিছু দেখে দেখে